বন্ধুরা আপনারা কিভাবে অন্যের ফোনের কল নিজের ফোনে নিয়ে আসবেন। তো বন্ধুরা আপনারা কিভাবে অন্যের ফোনের কল আপনাদের নিজের ফোনে নিয়ে আসবেন, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন ফোনের যে ডায়াল প্যাড আছে, আপনারা ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। তো আপনারা ডায়াল প্যাডে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু চলে আসবে, আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন চলে আসবে, আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে কলিং অ্যাকাউন্ট। তো আপনারা কী করবেন, কলিং অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো আমি কলিং অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো আপনাদের ফোনে অন্য কোনো অপশন থাকতে পারে, তো আমার এখানে যেহেতু কলিং অ্যাকাউন্টে রাখা হচ্ছে সেজন্য আমি কলিং অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে রিলেটেড সেটিংস। তো আপনারা কী করবেন, রিলেটেড সেটিংসে ক্লিক করে দিবেন। তো আমি আপনাদের টিকমার্ক দিয়ে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে কল ফরওয়ার্ডিং। তো এখানে অনেক অপশন চলে আসবে, আপনারা কল ফরওয়ার্ডিং অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনারা যেই সিমে আপনাদের নাম্বারটা বসিয়ে আপনারা আনতে চাচ্ছেন, মানে অন্য ফোনের যে নাম্বারটা বসিয়ে আপনারা আপনাদের যেই ফোনে আনতে যাচ্ছেন, মানে যেই সিমে আনতে যাচ্ছেন আপনারা সেই সিমের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ওয়ান সিমের মধ্যে ক্লিক করে দিচ্ছি, যেহেতু ওয়ান সিমে আনবো ওয়ান সিমে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে বলবে, আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, মানে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু এখানে আসতেছে, দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু চলে এসেছে। তো আপনার যে কাজটি করতে হবে দেখতে পারবেন এখানে 3 নম্বরের যে অপশনটা আছে, 3 নম্বর অপশনটা আপনাদের এখান থেকে অন করতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে হুইন আনঅ্যান্সারেড। তো আপনারা এখান থেকে হুইন আনঅ্যান্সারেড এই অপশানে আপনারা ক্লিক করে দিবেন। এরপর আপনারা নাম্বারটা এখানে উঠাবেন, মানে কোন ফোনের নাম্বারটা উঠাবেন আপনারা এই ফোনটি, মানে ধরেন আমার কাছে যে ফোনটি আছে এই ফোনটি অন্য একজনের ফোন, এখানে আপনার নাম্বারটা উঠাবেন। মানে এখানে ধরেন আমার নাম্বারটা আমি উঠিয়ে দিচ্ছি। তো এখানে একটা নাম্বার উঠাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে একটা নাম্বার উঠিয়ে দিচ্ছি। দেখতে পারেন এখানে একটা নাম্বার উঠিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র কিন্তু মানে আমি যে ফোনের নাম্বারটা দিলাম সেই ফোনে কিন্তু মানে এই ফোনে কল আসলে কিন্তু সেই ফোনে কলটা চলে যাবে অটোমেটিক। তো আপনারা খুব সহজে কিন্তু মানে এভাবে কিন্তু আপনারা এই ফোনের কল অন্য ফোনে আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনটা কিন্তু চালু হয়ে গেছে। মানে এই ফোনে যদি কল আসে, মানে আমার কাছে যে ফোনটা আছে এই ফোনে যদি কল আসে অন্য ফোনে কিন্তু মানে যে নাম্বারটা আমি দিলাম সেই ফোনে কিন্তু কল চলে যাবে। মানে যতক্ষণ পর্যন্ত সেই কলটা না ধরবে ততক্ষণ পর্যন্ত, মানে ধরেন আপনি মানে আমার এই ফোনে কল আসলো, কল আসার পর যদি আমি ফোনটা না ধরি তাহলে কিন্তু ওই নাম্বারে চলে যাবে। মানে একসাথে কিন্তু দুইটা ফোন যাবে না, মানে আমি কলটা যদি না ধরি অটোমেটিকলি কিন্তু সেই ফোনে কল চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা এই অপশনটি বন্ধ করবেন কীভাবে। তো আপনারা বন্ধ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে বাটন আছে, বাটনটার পর ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে আপলোডিং হচ্ছে, অটোমেটিকলি কিন্তু এটাকে বন্ধ হয়ে যাবে। দেখতে পারবেন খুব সহজে কিন্তু আমি অন করলাম এবং বন্ধ করে ফেললাম। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু অন্যের ফোনের কল আপনারা নিজের ফোনে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অন্যের ফোনের কল আপনাদের নিজের ফোনে নিয়ে আসবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।